আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আজকে একটি ঘাসের জমিতে আসলাম। এই ঘাসটার নাম হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের একটি আলোড়ন সৃষ্টিকারী ঘাস। এই ঘাসটা চায়না থেকে ডক্টর জহিরুল ইসলাম স্যারের মাধ্যমে আমাদের এই বাংলাদেশে এসেছিল। দেখেন, এই ঘাসটা কিন্তু মিষ্টি। এই ঘাসটা কিন্তু চায়নার মানুষে কিন্তু এই ঘাসের রসটা কিন্তু খেয়ে থাকে, চিবিয়ে রস খেয়ে থাকে। এটা হচ্ছে সেই জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো দেখেন, জারা ওয়ান হাইব্রিড ঘাসটি যদি আপনারা জমি চাষ করে যদি একবার রোপণ করেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনারা এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। এই দেখেন, যেই ঘাসটা এই যে একবার কাটবেন, এই যে জারা ওয়ান ঘাসটি একবার কাটবেন, কাটার পরে দেখেন, এই যে দেখেন এটার পাশ দিয়ে কিন্তু আগে কাটা হয়েছিল। দেখেন এই ঘাসটা কিন্তু আপনার কত সুন্দর করে প্রতিটা ঝোপা থেকে কিন্তু আপনার ঘাস বের হচ্ছে। আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, প্রতিটা ঝোপা থেকে কিন্তু ঘাস বের হচ্ছে। তো এই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা যদি আপনারা নতুন করে খামার গড়তে চান অথবা গড়েছেন, আমি সে সকল ভাইদেরকে বলবো, যদি আপনারা খামার গড়ে না থাকেন, যদি খামার গড়তে চাচ্ছেন, তো আমি বলবো আপনারা অবশ্যই জারা ওয়ান হাইব্রিড ঘাসটা রোপণ করবেন। কিন্তু শুধু একটি ঘাস রোপণ করবেন না, রোপণ করলে 2-3টা জাত থেকে ঘাস বাছাই করে তারপরে রোপণ করবেন। দেখা যাচ্ছে আপনার এক একটা জিনিস কিন্তু আপনার প্রত্যেকটা দিন কিন্তু বেশি একটা সুবিধা মনে হয় না, কিন্তু আপনার যদি 2-3 আইটেমের ঘাস যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার গরু অথবা ছাগলকে আপনারা পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়াতে পারবেন। এক এক দিন এক এক ধরনের ঘাস খাওয়াতে পারবেন। দেখা যায় আপনারা এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাস আছে, তারপর আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, গুয়াতিমালা আছে, জিঞ্জিবার, তাইওয়ান, সকল প্রকার ঘাস কিন্তু রয়েছে। কিন্তু এর মধ্যে আপনার সবচেয়ে প্রোটিনের মাত্রা রয়েছে বেশি আপনার স্মার্ট নেপিয়ার ঘাসে। তারপরে আপনার রয়েছে এই যে জারা ওয়ান ঘাসে, এগুলো প্রোটিনের মাত্রা বেশি। কিন্তু আপনার দেখা যায় যেই ঘাসটা লোকে যে গুয়াতিমালা ঘাস, ওটার ভিতরে আপনার ক্যালসিয়ামের মাত্রাটা বেশি রয়েছে। তো যদি আপনারা এরকম ঘাসের যদি চাষ করতে চান, তাহলে জমি চাষ করার পূর্বেই ভালো মানের বীজ সংগ্রহ করবেন, মানে কাটিং সংগ্রহ করবেন। তাহলে কিন্তু আপনার গবাদি পশুকে খুব সহজে আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন। পাতাযুক্ত ঘাস, এই ঘাসে দেখেন কত সুন্দর ঘাস। এরকম ঘাস থাকলে কিন্তু আপনার গবাদি পশু পালন করতে কোনো অসুবিধা হবে না। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের অথবা স্মার্ট নেপিয়ার ঘাসের, গুয়াতিমালা, জিঞ্জিবার, তাইওয়ান ঘাসের যদি কাটিংয়ের প্রয়োজন হয়, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সকল ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি, প্রতিটা জেলা উপজেলায়। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।